আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা যখন ই পাসপোর্টের অনলাইন করি, ই পাসপোর্টের অনলাইন কমপ্লিট করার পরে আমাদের যে অনলাইন ফর্মটা দেওয়া হয়, এই অনলাইন ফর্মটা নিয়ে আমরা পাসপোর্ট অফিসে জমা দিয়ে থাকি। পাসপোর্ট অফিসে যখন আমরা নিয়ে যাই, এই যে অনলাইন ফর্ম দেয়, এই অনলাইন ফর্মটা হচ্ছে আমাদের 3 পেজের একটি অনলাইন ফর্ম দিয়ে থাকে। এই যে অনলাইন ফর্মটা থাকে, এতে প্রথম পেজের একদম নিচের দিকে একটি বারকোড থাকে। তো এই বারকোডটি আমরা অনেক সময় পাই না। আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো যে কীভাবে সবচেয়ে সহজ পদ্ধতিতে এবং লিগ্যাল ওয়েতে আমরা কীভাবে বারকোডটি পাবো, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, আমি সর্বপ্রথম আমার ব্রাউজারটি ওপেন করে নিলাম। আমার ব্রাউজারটি আমি ওপেন করে নিয়ে এখন দেখুন, আমি যে ই পাসপোর্টের নির্দিষ্ট ওয়েবসাইট, এই ওয়েবসাইটে প্রবেশ করলাম। ওয়েবসাইটে প্রবেশ করার পরে আমার যে ইমেলটা দিয়ে আমার অনলাইনে আবেদন করা ছিল এই পাসপোর্টের, আমি সেই ইমেলটা এখানে দিয়ে দিলাম, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আই এম হিউম্যান এই অপশনটিতে একটি ক্লিক করলাম। করার পরে সাইন ইনে ক্লিক করে দেখুন আমার যে এই ইমেলের আন্ডারে যতগুলো ই পাসপোর্টের জন্য আবেদন করা আছে, এর থেকে আমি এই যে আকি খাতুন ইনার এই অনলাইন ফর্মটি এখান থেকে ডাউনলোড করে দেবো। তো আমি এখন এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এটিতে ক্লিক করলাম। স্টার্ট ডাউনলোডে একটি ক্লিক করে আমি আমার অনলাইন যে ফর্মটি ছিল এই ফর্মটি এখন ডাউনলোড দিচ্ছি। তো ফর্মটি ডাউনলোড দেওয়ার পরে আপনারা বিষয়টা একটু লক্ষ্য করবেন। তো আসলে এই যে বারকোডটা নিয়ে ইউটিউবের বিভিন্ন ভিডিওতে একজন এক এক রকম বলে। তো মূল যে বিষয়টা সেটি হচ্ছে যে এই যে অনলাইন ফর্মটা আমাদের ফর্ম কমপ্লিট করার পরে ফর্মটা আমরা বিভিন্ন জায়গায় পেয়ে থাকি। যেমন আমি এখান থেকে ডাউনলোড দিলাম, অনেকেই ইমেল চলে যায়, ইমেল থেকে ডাউনলোড দেয়। তো ইমেলে ডাউনলোড দেওয়ার পরে আসলে তখনও বারকোডটি পাওয়া যায় না। তবে ইমেল থেকে যদি আমরা ডাইরেক্ট প্রিন্টে ক্লিক করি তখন এক বারকোড সহ এটিকে পাওয়া যায়। তো আসলে এটাও লিগ্যাল ওয়ে না। আসলে লিগ্যাল ওয়েতে আমরা যদি এটি বার করতে যাই, তো সেক্ষেত্রে আমি সেই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমার এটা এখন ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখন এই ফাইলটা আমি নিয়ে আসলাম ডেস্কটপে। নিয়ে আসার পর আমি এটিকে ওপেন করলাম। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের যে ফাইলের বারকোডটি এখানে দেখাচ্ছে। তো এখানে ওখান থেকে ডাউনলোড দেওয়ার পরে সবার কিন্তু এই বারকোডটি দেখাবে না। এর কারণ হচ্ছে যে এই বারকোডটি সবার দেখাবে না, তার কারণ হচ্ছে আসলে আমরা যখন ফাইলটি ডাউনলোড করি, ডাউনলোড করার পরে আমাদের এই ফাইলে অবশ্যই বারকোডটি থাকে, কিন্তু আমরা যে ব্রাউজারে ওপেন করি সেটিতে এটিকে সাপোর্ট করে না। অর্থাৎ আমরা যে মাধ্যমে এটি ডাউনলোড করি সেই মাধ্যমে, অর্থাৎ যে মাধ্যমে আমরা এটিকে ওপেন করি তাতে এটি সাপোর্ট করে না। তো তার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি অবশ্য আমাদের ই পাসপোর্টের যে ওয়েবসাইটে আমাদেরকে বলে দেওয়া হয়েছে। তো আমরা অনেকে এটিকে খেয়াল করি না। সেটি হচ্ছে, দেখুন আমরা যদি চলে যাই একটু নিচে, ই পাসপোর্টের ওয়েবসাইটে ঢুকে নিচে চলে যাই, তো সেক্ষেত্রে দেখুন এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন অ্যাট প্রো বাংলাদেশ। এখানে আমরা এই যে তীর অপশন, এই তীর অপশনটিতে একটি ক্লিক করব। তীর অপশনটিতে ক্লিক করার পরে আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটি হচ্ছে, দেখুন এখানে আমাদেরকে কিছু নির্দেশনা দেওয়া হবে এই বারকোডটা যাতে আমরা পাই, অর্থাৎ আমরা এই ফর্মটার সম্পূর্ণ ফিচারটা যাতে পাই, সেজন্য আমাদের কিছু নির্দেশনা এখানে দেওয়া হবে। তো দেখুন বন্ধুরা, এখানে বলছে যে অ্যাপ্লিকেশন অ্যাট পিয়ার বাংলাদেশ। এখানে যে লেখাগুলো আছে এর ভিতরে একদম নিচের দিকে আপনারা একটু দেখুন, ফর ফ্রি ডাউনলোড অ্যাডোবি অ্যাক্টিভ রিডার। অর্থাৎ এখানে বলছে যে যদি আমি এই ফর্মের সম্পূর্ণ ফিচারটি পেতে চাই, তো সেক্ষেত্রে আমাদের এই ফর্মটি অ্যাডোবি অ্যাক্টোবট থেকে ওপেন করতে হবে। অর্থাৎ আমাদের এই ফর্মটি অ্যাডোবি অ্যাক্টোবট থেকে ওপেন করতে হবে। তো আমরা এখানে adobe.com-এ ক্লিক করে অ্যাডোবি অ্যাক্টোবট সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারি। যেমন দেখুন আমি adobe.com-এ ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমাদের ওয়েবসাইটটি ওপেন হচ্ছে। তো আসলে এটা ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করে যে কার কত ফাস্ট এটা এখান থেকে আসলে ওয়েবসাইটটা ওপেন হবে প্লাস সফটওয়্যারটি ডাউনলোড হবে। তো এখানে আমরা অ্যাক্টোবট প্রো এখানে না ক্লিক করে ডাউনলোড, এখানে এই যে ডাউনলোড অপশনটি আছে এখানে ক্লিক করলে আমাদের এই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো এখানে আমরা শুধু ভিউ অ্যান্ড প্রিন্ট করতে পারবো, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে পারবো। বাকিগুলো ফিচার যদি আমরা ইউজ করতে যাই তো সেক্ষেত্রে আমাদের এটিকে কিনে নিতে হবে। তো আমাদের কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা এটি দেখবো। তো এখান থেকে আমরা এখানে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড দেওয়ার পর যদি আমরা এই ফর্মটি অ্যাডোবি অ্যাক্টোবটের মাধ্যমে ওপেন করে থাকি, তো তাহলে আমাদের এই যে বারকোডটি আছে এই বারকোডটি সহ আমরা পেয়ে যাব। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।